আবারও মুষলধারে বৃষ্টি, দেশবাসীর জন্য ভয়াবহ তা বন্যায় আভাস দিচ্ছে এই মুষলধারে বৃষ্টি। দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ফটিকছড়ি, ধর্মপুরের এবং সত্তাখালের পানিতে কিরাম সহ বিভিন্ন এলাকা, আঞ্চলিক এলাকায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এবং ফটিকছড়ি, দক্ষিণ ফটিকছড়ির বোসপুরের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে অনেক বাসিন্দা কিন্তু পানিবন্দী হয়েছেন প্লাবিত হয়ে। এবং এধারে এভাবে যদি মুষলধারে বৃষ্টি পড়তে থাকে তাহলে ফটিকছড়িবাসীর জন্য দুঃখের সংবাদ, ভয়াবহতা। যেহেতু আমরা দেখেছি 2024 সালের ইতিহাসের সবচেয়ে ফটিকছড়ির ভয়াবহ বন্যার মধ্যে সাক্ষী হয়েছি। যদি এধারের বৃষ্টি আবারও যদি পড়তে থাকে তাহলে ফটিকছড়িবাসী আবারও কিন্তু বড় ধরনের একটি বন্যায় বিপদগ্রস্ত হতে পারে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যাতে অতি মাত্রা বৃষ্টি থেকে, বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেন, দেশবাসীকে আল্লাহ হেফাজত করেন। এবং এ ধরনের মুষলধারে বৃষ্টি পড়তে থাকলে শেষ অবধি বন্যার পরিস্থিতি ছাড়া কোনো ধরনের রেহাই নেই। ফটিকছড়িবাসী তথা দেশবাসী এই ধরনের বৃষ্টির জন্য প্রস্তুতি নেই। ফটিকছড়িবাসী কিন্তু সামনে এই ধরনের বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নেই। যেহেতু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সকলে ব্যস্ততা রয়েছেন, হাট বাজার রয়েছেন এবং বিভিন্নজন বিভিন্ন কাজে কর্মে রয়েছেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অতিমাত্রা বৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে হেফাজত করে এবং বজ্রপাতের তীব্রতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং আপনারা যেখানে থাকবেন সকলে কিন্তু সেফ জোনে থাকার চেষ্টা করবেন, যাতে ভয়াবহতা যদি দেখা দে বা আপনারা মোটামুটি যারা সতর্কতা রয়েছেন অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি অতি ধরনের কোনো ধরনের ভয়াবহতার পড়তে হয়, ভয়াবহতা বন্যার মধ্যে পড়তে হয় অবশ্যই, তাহলে আপনারা এই প্রস্তুতি নিয়ে রাখেন যাতে সামান্য মোকাবেলা হলে যাতে আপনারা করতে পারেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে হেফাজত করে। বৃষ্টি একটু কমেছে, সেই সুবাদে যাতে এই ধরনের বৃষ্টি যদি না হয় তাহলে ফটিকছড়িবাসীর জন্য দুঃখ লকব হবে। আর যদি এই ধরনের মুষলধারে বৃষ্টি পড়তে থাকে তাহলে সকলের জন্য দুঃখের সংবাদ রয়েছে এবং দুঃখে দুর্দশা সকলের কিন্তু কপাল ফুটবে। এটাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।